আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার কাছে যদি মাত্র ১০,০০০ টাকা থাকে তাহলে কি কৃষি ব্যবসা শুরু করা সম্ভব? অনেকে মনে করেন কৃষি ব্যবসা করতে অনেক টাকা লাগে, কিন্তু বাস্তবে কম টাকায়ও লাভজনক কৃষি ব্যবসা শুরু করা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো ১০,০০০ টাকায় শুরু করা যায় এমন ৫টা কৃষি ব্যবসা যেগুলো থেকে প্রতি মাসে ভালো আয় করা সম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম ব্যবসা হচ্ছে কোয়েল পাখি পালন। কোয়েল পাখি পালন এখন বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এতে কম জায়গা লাগে, কম খাবার লাগে এবং খুব দ্রুত ডিম দেয়। আপনি যদি ৫০টা কোয়েল পাখি দিয়ে শুরু করেন তাহলে বাচ্চা কিনতে প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা লাগবে, খাঁচা বানাতে প্রায় ৩,০০০ টাকা এবং খাবারের জন্য ২,০০০ থেকে ৩,০০০ টাকা লাগতে পারে। মোট খরচ প্রায় ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। কোয়েল পাখি সাধারণত ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন যদি ৩০ থেকে ৪০টা ডিম পাওয়া যায় তাহলে মাসে ভালো আয় করা সম্ভব। দ্বিতীয় ব্যবসা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার তৈরি। এটা খুব সহজ এবং লাভজনক একটি কৃষি ব্যবসা। ভার্মি কম্পোস্ট বানাতে লাগে কেঁচো, গরুর গোবর এবং শুকনা পাতা। ১০,০০০ টাকায় সহজেই এই ব্যবসা শুরু করা যায়। এই জৈব সার এখন অনেক কৃষক ব্যবহার করেন, কারণ এটি মাটির উর্বরতা বাড়ায়। তৃতীয় ব্যবসা হচ্ছে ছাদে সবজি চাষ। বর্তমানে অনেকেই বাসার ছাদ ব্যবহার করে সবজি চাষ করছেন। টমেটো, মরিচ, লাউ, শসা এবং বেগুন খুব সহজেই চাষ করা যায়। ১০,০০০ টাকায় টব, মাটি, বীজ এবং সার কিনে সহজেই শুরু করা সম্ভব। চতুর্থ ব্যবসা হচ্ছে হাঁস পালন। যদি আপনার বাড়ির পাশে পুকুর বা জলাশয় থাকে তাহলে হাঁস পালন খুব সহজ। ১০,০০০ টাকায় প্রায় ২০ থেকে ২৫টা হাঁস দিয়ে শুরু করা যায়। হাঁসের খাবারের খরচ কম এবং হাঁসের ডিম বাজারে ভালো দামে বিক্রি হয়। পঞ্চম এবং সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে মাশরুম চাষ। মাশরুম চাষের জন্য বেশি জায়গা লাগে না, ছোট একটি ঘরেই সহজে শুরু করা যায়। প্রাথমিকভাবে লাগবে মাশরুম স্পন, খড় এবং প্লাস্টিক ব্যাগ। ১০,০০০ টাকায় এই ব্যবসা শুরু করা সম্ভব। মাশরুম এখন বাজারে খুব চাহিদা সম্পন্ন খাবার। অনেক সময় ১ কেজি মাশরুম ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। তো বন্ধুরা, এই ছিল ১০,০০০ টাকায় শুরু করা যায় এমন ৫টা কৃষি ব্যবসা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।